ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিও টপিকটি হলো এইচএস ফার্স্ট ইয়ার কমন কোয়েশ্চেন, মানে বেঙ্গলি এমআইএল যাদের যাদের আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও। এই ভিডিওটিতে আমি তোমাদের এইচএস ফার্স্ট ইয়ার যে আপকামিং ফাইনাল এক্সাম আসছে তোমাদের 10 তারিখ হবে, মানে 10 তারিখ মানে বেঙ্গলি তোমার কয়েকদিন পরে হবে। আর এর জন্য খুবই ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চন, মানে ইচ্ছাপূরণ গল্প থেকে খুবই ইম্পর্টেন্ট করে 4 মার্কও আসতে পারে, 6 মার্কও আসতে পারে। এটা বাংলা, তো বাংলা বোঝা যায় না কত মার্কে আসবে, তাই তোমাদের আমি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চনটি দিয়ে দিচ্ছি। এই কোয়েশ্চনটি হলো, পরিণত বয়স লাভ করে সুশীল চন্দ্রের অনুভূতি কীরকম হয়েছিল? আমার আনসারটি তুমি পরে খুবই সহজে মানে পরীক্ষায় আনসার করতে পারবে। চলো আনসারটি পড়া যাক। সুশীল চন্দ্রের অতি চঞ্চল প্রকৃতির ছেলে, মানে সুশীল চন্দ্রের অতি চঞ্চল প্রকৃতি মানে দুষ্টু প্রকৃতির ছেলে। আর সে নিজের ইচ্ছায় কোনো কাজ করা বা এদিকে ওদিকে ঘোরাফেরা করতে অপরাগ ছিল। মানে সে নিজের ইচ্ছা কোনো কাজ করা বা এদিকে ওদিকে ঘোরা কোনো তার ইচ্ছা, অনিচ্ছা ছিল। ইচ্ছা ঠাকুরনের আশীর্বাদে সে পরিণত বয়স লাভ করেছিল, কিন্তু আগের ইচ্ছাগুলি বর্তমানে তার ভালো লাগছিল না। এরপর ইচ্ছা পূরণ হওয়ার পর সুশীলচন্দ্র সেদিন সকালে বিছানা থেকে উঠতে পারছিল না। আর শেষ পর্যন্ত বাবা সুবলচন্দ্র চেঁচামেচিতে সে বিছানা ছাড়তে বাধ্য হয়েছিল। আর সে দেখলো যে তার পরিধানে কাপড়গুলি একবারে ছোটো হয়ে গিয়েছে, আর মাথার সামনে টাক পড়েছে, আর গোঁফ দাড়িগুলো কোথা থেকে এসে পড়েছে। আর বাল্যকালে যে লজেন্স খাওয়ার জন্য সে উন্মাদ হয়ে পড়ে থেকেছিল, সে লজেন্স এখন দাঁত পড়া মুখে ততটা ভালো লাগছিল না। আর গাছে উঠা, জলে ঝাঁপ দেওয়া ইত্যাদি কাজে তার আর মন বসত না। পরিশেষে আমরা এটা বলতে পারি যে সুশীলচন্দ্র পরিণত বয়স লাভ করে অতি কষ্টে জীবন কাটছিল। সো আমার ভিডিও এখানেই শেষ। আমি নিয়ে আসবো একটি লং কোয়েকশন ভিডিও, এইচএস ফার্স্ট ইয়ার কমন কোয়েকশন বেঙ্গলি। সো আজকের জন্য এটুকুই, বাই।